দর্শক, গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এই মুহূর্তে লিয়াজো কমিটির বৈঠক চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী রহিম রুমন। সবশেষ তথ্য নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আর রুমন, লিয়াজো কমিটির বৈঠকে মূলত কারা কারা এসেছেন এবং এই বৈঠকে কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করা হবে, কিছু ইঙ্গিত পেয়েছেন কিনা? শ্রাবণী, খুব সম্প্রতি আপনি জানেন যে পঞ্চদশ সংশোধনীর যে একটি রায় হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে, সেই একটি বিষয় রয়েছে। এছাড়া সমসাময়িক যে রাজনীতি, আমার ধারণা করছি যে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে এই যে বৈঠক সেটি হচ্ছে। আপনি জানেন যে এই যে লিয়াজো কমিটির যেই বৈঠক, এটি কিন্তু নিয়মিত এই বৈঠকটি হয়, কারণ সমসাময়িক রাজনীতি সহ পতিত 5ই আগস্টের পর যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের পরে এই যে জোটের যে একটি বাড়তি তৎপরতা, সেটি কিন্তু আমরা দেখি। আর এই লিয়াজো কমিটির যে বৈঠকগুলো হয়, এই বৈঠকগুলোতেই কিন্তু মূলত সকল ধরনের রাজনৈতিক বা আগামীর যে নির্বাচন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। গণমাধ্যম কর্মীরা আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এখানে যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিশ্চয়ই আমরা সেটি কিছুক্ষণ পরে আপনাদের জানাতে পারবো। তবে ধারণা করাই যায় যে সম্প্রতি প্রধান নির্বাচন কমিশন, প্রধান উপদেষ্টা যেই নির্বাচনের যে একটি সময় ঘোষণা করেছেন, সেটি নিয়ে কিন্তু একটি বিতর্ক এই মুহূর্তে দেশের রাজনীতিতে আছে। আপনি জানেন যে প্রধান উপদেষ্টা একটি নির্বাচনের একটি সময় আসলে বলেছেন, তারপরে কিন্তু তার প্রেস সচিব যে আরো একটি বর্ধিত তারিখের কথা বলেছেন, সেটি নিয়ে কিন্তু রাজনৈতিক অঙ্গনে একটি অস্বস্তি আছে। ধারণা করা যাচ্ছে যে আসলে এই যে বিতর্ক, নির্বাচনের সময় নিয়ে যে বিতর্ক, সেই বিতর্ক বা আগামীর যে রাজনীতি হবে বা আগামী নির্বাচন কেন্দ্র করে এই লিয়াজোর কমিটির যে বৈঠক, সেটি হতে পারে। এছাড়া আরো বেশ কিছু বিষয় কিন্তু রয়েছে। আপনি জানেন যে এই যে বিজয়ের মাসে বিএনপির পক্ষ থেকে কিন্তু বরাবরই বলা হয়েছে যে পঞ্চদশ সংশোধনের যে রায়টি হয়েছে, সেই রায়টি কিন্তু তাদের পক্ষে গেছে। দীর্ঘদিন ধরে তারা কিন্তু এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে ফেরানোর জন্য যেই তৎপরতা, যে চেষ্টা, সেটি কিন্তু চলছিল। তারপরেও কিন্তু সেটির এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি। তারপরেও যেহেতু একটি রায় পাওয়া গেছে, সেটি নিয়ে কিন্তু বাড়তি একটি উদ্দীপনা নেতাকর্মীদের ভিতরে আমরা সবসময় দেখেছি। আজকে এই মিটিংটি শুরু হয়েছে কিছুক্ষণ আগে। মিটিংয়ের উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং লিয়াজো কমিটির যে প্রধান নজরুল ইসলাম খান এখানে উপস্থিত আছেন। কিছুক্ষণ আগে 12 দলীয় জোটের সাথে বিএনপি লিয়াজো কমিটির এই বৈঠকটি শুরু হয়েছে। এরপরে আমরা যতটুকু জানতে পেরেছি, এরপরে সমমনা জোটের সাথে এই বৈঠকটি চলবে। তারপরে লেবার পার্টির সাথেও এই বৈঠকটি হবার কথা রয়েছে। নিশ্চয়ই আমরা কি নিয়ে আলোচনা হলো রাজনৈতিক দলগুলোর সাথে, আমরা রহিম রুমন, আপনি সেই খোঁজ খবর রাখুন। নিশ্চয়ই কিছুক্ষণ আগে বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষ হলে আমরা দর্শকদের সবশেষ তথ্য আপনার মাধ্যমে জানিয়ে দিব। দর্শক, আমাদের সহকর্মী রহিম রুমন বলছিলেন গুলশানের বিএনপির রাজনৈতিক কার্যালয় থেকে।